Ye are the children of God, the sharers of immortal bliss, holy and perfect beings. Ye divinities on earth, sinners, it's a sin to call a man so. It's a standing libel on human nature. Come up, O lions, and shake off the delusion that you are sheep. You are souls immortal, spirit free, blessed and eternal. Ye are not matter, ye are not bodies. Matter is your servant, not you the servant of matter. আমাদের দুর্বল মনে, অন্ধকার মনে আলো বর্ষণ করতে স্বামীজির পবিত্র অনুপ্রেরণামূলক যে বাণী, এই ইংলিশ মোটিভেশনাল স্পিচ, যেটার বাংলা অনুবাদ করলে এরকম হয় কি, তিনি বলছেন যে তোমরা ঈশ্বরের সন্তান, ইয়ে আর দ্য চিলড্রেন অফ গড, তোমরা ঈশ্বরের সন্তান, দ্য শেয়ারার্স অফ ইমর্টাল ব্লিস, হোলি অ্যান্ড পারফেক্ট বিংস, তোমরা আনন্দের ভাগীদারি, পবিত্র ও নিখুঁত মানুষ। ইয়ে ডিভিনিটিস অন আর্থ, আমাদেরকে তিনি পৃথিবীর দেবতা জ্ঞানে সম্মান করছেন, মানে আমরাই পৃথিবীর, আমরা সেই দেবতা, আমাদেরকে তিনি দেবতা জ্ঞানে সম্মান করে বলছেন যে এই যে পাপী, সিনার্স, ইটস এ সিন টু কল আ ম্যান সো, মানে একটা মানুষকে আমরা এই যে পাপী পাপী বারবার করে বলি, তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, এভাবে তাকে যে আমরা একটা হেয় করি বা তার অন্যায়টাকে নিয়ে এতটা তাকে ছোট করে তাকে যে কিছু একটা নিন্দা করে বলি, সেটা তিনি বারণ করছেন আমাদেরকে করতে। যে এভাবে একটা মানুষকে ডাকা, পাপী বলে ডাকাটা, এটা একটা পরনিন্দা, এটা মানব প্রকৃতির উপর একটা স্থায়ী মানহানি, স্ট্যান্ডিং লাইবেল অন হিউম্যান নেচার, উনি এটা বলতে চাইছেন। স্বামীজি আরো বলছেন যে হে সিংহ, কাম আপ ও লায়ন্স অ্যান্ড শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। এই যে আমাদেরকে তিনি লায়ন মানে সিংহ বলে সম্ভাষণ করছেন, সিংহের মতন আমাদেরকে তিনি, সিংহের যে বল, যে শক্তি, সাহস, সেই ভাবনাটা তিনি আমাদের মধ্যে সঞ্চার করে সেই সম্মানটা আমাদেরকে তিনি দিচ্ছেন সিংহের সাথে তুলনা করে, যে হে সিংহ উঠে এসো আর তুমি নিজেকে ভেড়া ভাবার ভ্রান্তিটা দূর করো। শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। যে ভেড়া মানে সে তো সিংহের মতো অত বলিয়ান প্রাণী নয়, অতটা বলবান নয় না, একটা দুর্বল প্রাণীর মধ্যে পড়ে সে। তো আমরা কখনো, মানুষও কখনো নিজেকে সেরকম ভেড়ার মতনই একটা আমাদের পরিস্থিতি হয়ে যায়, যখন আমরা খুব ভয় পেয়ে যাই, আমরা ভয় পেয়ে গিয়ে তখন নিজেকে সবকিছু থেকে দূরে করে নিয়ে কখনো নিজেদের মধ্যেই নিজেরা একটা একাকিত্বের মধ্যে চলে যাই, হীনমন্যতায় গিয়ে নিজেকেই মনে করি যে আমার দ্বারা কিছু হবে না, আমার সবকিছু শেষ হয়ে গেছে, এরকম ভাবে যখন ভাবতে ভাবতে নিজের অন্তরাত্মার যে শক্তিটাকে আমরা আমাদের অজ্ঞানেই ভয় পেয়ে গিয়ে যখন সেটার শক্তিটা ক্ষয় করতে থাকি, সেখানেই স্বামীজি এসে আমাদেরকে সাহস সঞ্চার করছেন আর বলছেন সিংহের মতো নিজেকে ভাবো, সিংহের মতো ভাবো, আর সিংহ, তোমরা সিংহ উঠে এসো আর তুমি নিজেকে ভেড়া ভাবার এই ভ্রান্তিটা দূর করো। তুমি অমর আত্মা, ইউ আর স্পিরিট ফ্রি, ইউ আর সোলস ইমর্টাল। অমর আত্মা, স্পিরিট ফ্রি, ব্লেসড অ্যান্ড ইটার্নাল। তুমি অমর আত্মা, তুমি আত্মা মুক্ত, পরম এবং চিরন্তন। এই আত্মার কোনো ক্ষয় নেই, আত্মা অবিনশ্বর, তার কোনো, আত্মার কখনো মৃত্যু হয় না। আমাদের মানুষের শরীরটা একদিন ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর। সেটাই উনি বলতে চাইছেন যে আত্মা, তোমরা সেই আত্মা, সেই পরম আত্মা, সেই চিরন্তন আত্মা। তোমরা কোনো বস্তু নও বা কোনো দেহ নও। মানে এই শরীরটাকে যদি আমরা ভাবি এটাই আমি, এটা কিন্তু আমাদের ভুল ধারণা, তিনি সেটাই আমাদের বোঝাতে চাইছেন। বা আমরা এই দেহের দ্বারা আমরা দেহের দাস, সেটাও নয়। আমরা কোনো জাগতিক বিষয়বস্তুরও যে দাস, সেটাও নয়। আমরা মুক্ত, আমাদের দাস বরঞ্চ এই দেহ বা জাগতিক বস্তু, বিষয়বস্তু। স্বামীজি সেইভাবে আমাদেরকে সাহস দিচ্ছেন এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন।
তো সেটাই বলছেন যে তোমরা কোনো বস্তু নও, দেহ নও, বস্তু তোমার দাস, তুমি কোনো বস্তুর দাস নও। ইউ আর নট বডিজ, ইউ আর নট ম্যাটার, ম্যাটার ইজ ইয়োর সার্ভেন্ট, নট ইউ দ্য সার্ভেন্ট অফ ম্যাটার। তো আজকে ন্যাশনাল ইয়ুথ ডে, স্বামীজির শুভ জন্মদিন 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস। তো আজকের দিনে আমরা স্বামীজির এমন সুন্দর অনুপ্রেরণামূলক বাণী থেকে সবাই একটা পজিটিভ ভাবনা এবং সাহস শক্তি আমাদের মধ্যে সঞ্চার করে নতুন দিনটা, আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে শুরু করব এবং আগামীর পথটাও খুব শক্তি এবং সাহসিকতার সাথে, ইতিবাচক ভাবনার সাথে নিয়ে এগিয়ে যাব। এটাই আজকের দিনে আমরা যদি এইভাবে ভাবতে পারি আজকের দিনে, তাহলেই হবে স্বামীজির আজকের এই জন্মদিনের সার্থকতা, জাতীয় যুব দিবসের সার্থকতা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে পার